বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্কে আবারও গতি ফেরানোর ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানিয়েছেন, স্থলবন্দর, সীমান্ত হাট ও ট্রান্সশিপমেন্ট ইস্যুতেও ইতিবাচক অগ্রগতি হবে। অন্যদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্যে জানান, তার দেশও বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা উঠে এসেছে। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে, যার প্রভাব পড়ে দুই দেশের বাণিজ্যেও। তবে নির্বাচিত সরকারের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সোমবার সকালে সচিবালয়ের সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে যাবে। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, এখন বাণিজ্যিক স্থবিরতা কাটাতে আলোচনা শুরু হয়েছে। তাদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে প্রযুক্তিগত আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রযুক্তির সহায়তা প্রয়োজন, সে সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সাধারণ আলাপ আলোচনা হয়েছে। যে সমস্ত জিনিসে বিগত দিনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণের বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি, বর্ডার হাট পুনরায় চালু এবং ট্রান্সশিপমেন্ট ইস্যু নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনায় উদ্বেগের কিছু নেই বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। বর্ডার হাট বন্ধ আছে বা অন্যান্য ল্যান্ড বর্ডারগুলি পর্যায়ক্রমে খুলে দেয়া, তারপরে নতুনভাবে ল্যান্ড বর্ডার একটা তারা অবকাঠামো তৈরি করেছেন সাবরুমে, সেটার বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আমাদের নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে সংখ্যার কোনোই কারণ নাই। অন্যদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ট্রান্সশিপমেন্ট নিয়ে আলাদা করে কোনো আলোচনা না হলেও দুই দেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মিলিতভাবে এগিয়ে যেতে চায়। We have a very strong trade, economic and business. আমাদের ব্যবসায়িক আর অর্থনৈতিক সম্পর্ক বেশ ভালো অবস্থানে আছে। এই সম্পর্ক সামনে এগিয়ে নিতে কাজ করব। দুই দেশের জন্যই ব্যবসায়িক পরিবেশ সহজ করতে চাই। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত করতে চাই। Range of sectors between the two countries. চীনের পর বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে থাকে ভারত থেকে। বিপরীতে রপ্তানির পরিমাণ সামান্যই, ফলে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।